কৃষিকাজের পানি প্রবাহ ঠিক রাখা, মৎস্য অভয়ারণ্য, জলাবদ্ধতা নিরসন এবং বায়ু ও পরিবেশ দূষণ রোধে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের বৃহত্তর দাসৌরা গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঝরাপাতা খালের কচুরিপানা ও আগাছা পরিষ্কার করা হয়েছে। গত প্রায় এক মাসের কর্মচেষ্টায় প্রায় 2 লাখ টাকা ব্যয়ে স্থানীয়দের গৃহীত উদ্যোগের বিশাল এই কর্মযজ্ঞ সমাপ্ত হয়। এতে আর্থিক সহায়তা করেছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বৃহত্তর দাসৌরা গ্রামের প্রবাসীরা। দীর্ঘদিন ধরে দখল দূষণে অনেকটা মৃতপ্রায় স্থানীয় ঝরাপাতা খালটি। কচুরিপানা ও আগাছায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ওই এলাকায় বায়ু ও পরিবেশ দূষণ ঘটাচ্ছে। ফলে বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন শিশু কিশোর সহ সব বয়সী নারী পুরুষ। এমন পরিস্থিতিতে স্থানীয়রা উদ্যোগ নেন খালটি পরিষ্কার করার। তাদের এই উদ্যোগে একাত্মতা ঘোষণা করে আর্থিক সহায়তা করেছেন প্রবাসীরা। বৃহত্তর দাসৌরাকে একটি পরিচ্ছন্ন গ্রামে রূপান্তর করতে প্রবাসীরা এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় এলাকার বিশিষ্টজনরা। দাসৌরা গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত জয়খালী খাল দীর্ঘদিন থেকে কচুরিপানা ও ময়লা আবর্জনায় ভর্তি ছিল, যার জন্য বায়ু দূষণ হয়ে মানুষ অসুস্থ হয়ে অনেক পড়ছেন। বিশেষ করে আমাদের প্রবাসী হলের অনুদানে, প্রবাসী হলের উদ্যোগে, কিন্তু আর্থিক সহযোগিতায় আমরা এই খালটি পরিষ্কার করছি। এখন বর্তমানে ইনশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ, বায়ু সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকে নৌকা নিয়ে ঘোরাঘুরি করেন। আমি সর্বপ্রথম তারা আর্থিকভাবে সহযোগিতা করছেন প্রবাসী হলের, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দাসৌরা এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর অভিনন্দন জানাই। আর ভবিষ্যতের জন্য আমাদের এইরকম কোনো সমস্যা হইলে আরও এগিয়ে আসেন এই প্রত্যাশা করি। আর বিশেষ করে আরও জিনিস আমি অবগত করি, আর আমরা জয়খালী খালের সামনে অবৈধভাবে জমি দখল করে বাড়ি নির্মাণ করে পানি নিষ্কাশনের রাস্তাটা বন্ধ করা হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে আবেদন করি, আর দায়িত্বরত প্রশাসনের কাছে আবেদন করি, আর অতি দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা করিয়া যাতে এই দাসৌরা বন্ধের অন্তত কয়েক হাজার হাজার হেক্টর জমি বরুদানের উপযোগী করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করিয়া আমি দাসৌরা গ্রামের ছোট বড় সকলের উদ্দেশ্য হইয়া আমরা সমিতির পক্ষ থেকে আমরা ফেস্টুন বানাইছি, প্রায় 40টা ফেস্টুন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দিছি, যাতে নিজের ময়লাগুলা নিজ নিজ দায়িত্বে কর্ত করিয়া রাখা লাগে, খালে না ফেলার জন্য অনুরোধ করছি আমরা। আমি এই পৃথিবীর মাধ্যমে আবারও অনুরোধ করিয়া আজ থেকে যাতে যেন কেউ ময়লা আবর্জনাগুলা খালে না ফেলার জন্য আমি অনুরোধ করিয়া। এই জোড়াপাতা খালের মধ্যে আবর্জনা, কচুরিপানা এবং বিভিন্ন আবর্জনা দিয়ে ভর্তি ছিল। এর মধ্যে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ আমরা দেখেছি, পরিষ্কার করার সময় বিষাক্ত সাপ বের হয়ে আসছে, বিভিন্ন ধরনের বের হয়ে আসছে এবং আমরা এয়ার পলিউশন হচ্ছে। আমরা বিশেষ কারণটা হইল গিয়া আমরা বায়ু দূষণটা, এটা মাথায় নিয়ে আমরা প্রবাসী হলে আমরা গ্রামের চিন্তা করিয়া তাই উদ্যোগ দিয়েছেন। উদ্যোগ নিয়ে আমরা টাকা পয়সা দিয়েছেন এবং আমরা গ্রামবাসীর মানুষ হেল্প করছেন। হেল্প করার কারণে আমরা এই খালটা পরিষ্কার করতে পারছি। আজ দেখতে আমরা খুব সুন্দর লাগে। বিশেষ করে আমরা প্রবাসী মাধ্যমে আমরা গ্রামের বিভিন্ন ধরনের উন্নয়ন হয়, মসজিদ থেকে লইয়া একবারে স্কুল পর্যন্ত, ছোট খাস পর্যন্ত এই প্রবাসীর মাধ্যমে আমরা করে থাকি। সবচেয়ে বড় খুশির কথা হইল যে আমরা হল একতাবদ্ধ হইয়া আন্তরিকভাবে হল যদি যে কোনো কাম, এখানটি না যে কোনো কামও যদি আমরা হল লাগি কাম হয়, এটা একটা প্রমাণ করা হয়েছে। আর দেশি হলর সহযোগিতায় যে কাম হয়েছে, আমি মনে করলাম আগামীতে আমরা ওরকম টাকার চেষ্টা করতাম, আপনারাও দোয়া করতাম। আপনারা সহযোগিতা আমরা গ্রামবাসী হল অত্যন্ত খুশি হয়েছেন। আর খালর আরও কিছু কাম রয়েছে, আইব সময় সময়, আমরা সবসময় এখানোর খেয়াল রাখবো। আমাদের দাসৌরা গ্রামের আলোকিত কৃতি সন্তান জনাব আমেরিকা প্রবাসী জনাব লিয়াকত আলী সাহেবের পরিকল্পনায় জনাব ইউকে প্রবাসী জামাল আহমদ এবং শামীম হাসান নেহার সাহেবের অক্লান্ত পরিশ্রমে এলাকার ছোট বড় সকলের সহযোগিতায় আমরা এই জয়খালী খালের 3 কিলোমিটার জায়গা আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আমাদের প্রবাসীগণ যথাযথ অর্থায়ন করে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন, এজন্য অভিনন্দন। আমাদের এই খাল পরিষ্কার করতে গিয়া মোট আয় হয়েছে 2,68,625 টাকা এবং ব্যয় হয়েছে 1,92,000 টাকা।
আমাদের কাছে উদ্ধৃত আছে ৭৬,৬২৫ টাকা। আমরা এই খালকে পরিষ্কার রাখার জন্য আমাদের 10 জনের একটা টিম রয়েছে। আমরা অক্লান্ত পরিশ্রম করে যেভাবে হোক আমরা এই খালকে পরিষ্কার রাখতে সচেষ্ট হব ইনশাআল্লাহ। আমেরিকা প্রবাসী লিয়াকত আলী সাহেবের উদ্যোগে লন্ডন প্রবাসী মেয়র এবং জামালর প্রচেষ্টায় আপনারা 15-20 বছরের কচুরিপানা সাফ করা হয়েছে। আর আপনারা সবসময় বিদেশি হলে আমরা সাহায্য করেন এবং অনুদান দেন। আমরা গ্রামত সব কাজে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন। প্রথমে আপনার বিদেশ প্রবাসের সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং গ্রামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমরা গ্রামের উন্নয়নের যত কাজ আছে সব কিছু আপনার দ্বারা সম্পন্ন হয়েছে। সুন্দর লাগে দেখতে বা প্রবাসী হলে সাহায্য করছেন গতিকে আল্লাহ আমরাও শ্রম দিছি, চেষ্টা করছি বাবারে বালা ওয়াল লাগি, এগুলা দেখতে খুব সুন্দর লাগে। আল্লাহর মিলে বালা আর সবসময় তাই যদি আমরা পাশে থাকেন আমরাও তান পাশে আছি, আমরাও চেষ্টা করবো বাবারে দেশের কাজকর্ম করার লাগি। আর এগুলা তো দেখতে খুব সুন্দর লাগে। আল্লাহর মিলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমরা তাই সাহায্য করতে দ্বিধাদ্বন্দ্ব করবা না। আল্লাহ ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আমরাও যা আপদ বিপদ আছে এটা সাহায্য করিয়া চালাইতা। ঝরাপাতা খালটি ময়লা আবর্জনা ও দখলমুক্ত করতে এলাকাবাসী, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ঝরাপাতা খাল আগের রূপে ফেরানো প্রয়োজন। সেজন্য ময়লা আবর্জনা ফেলে খাল ধ্বংস না করতে স্থানীয় গ্রামবাসীর মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং দখল দূষণমুক্তকরণে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা চান তারা। আমরা প্রবাসীরা, আমরা দেশের মানুষ যারা আছি আমরাও সর্বাত্মক সহযোগিতা করিয়া আপনারা অবশ্যই সমস্ত খাল দেখবা কত সুন্দর হয়েছে, অত্যন্ত পরিষ্কার হয়েছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার লিয়াকত আলী সহ যারা প্রবাসর আমার আর ভাই-ভাতি যারা অর্থ দিয়ে সাহায্য করছে এবং আমার দেশের যারা আমরা দায়িত্ব দিচ্ছিলাম তারা অত্যন্ত সুচারুরূপে এই কাজটা সম্পাদন করছে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা পরবর্তীতে আরো ব্যাপক আকারে যেভাবে আমরা খালের নিষ্কাশন হয়, বৃষ্টিতে যারা পানি জমাইত না হয়, এখনো পানিগুলা জলাবদ্ধতার মাঝে আমরা আছি, নিষ্কাশনের ব্যবস্থা নাই। আগামীতে একটা উদ্যোগ নিলে ইনশাল্লাহ সবাই মিলিয়া আমরা নিষ্কাশনের ব্যবস্থা করব। আমার একটা অনুরোধ সবার কাছে যে খালের উপরে বাড়িটা বানাইছে যে অত হাজার মানুষের একটা ধান চাষ তারা ক্ষেত করা আছে, আমরারও জমিন আছে বন্দর পানি লামের না শুনলাম। তো আমি সরকারের কাছে অনুরোধ জানালাম এই খালের উপরে যে বাড়িটা বানাইছে অবৈধভাবে, তো মানবিক দৃষ্টিকে দেখার জন্য আমরা খালটা খোলার জন্য সবার কাছে অনুরোধ রইল। আগে তো জার্মানি বড়া আছিল, খাল তো বোঝা যেত না খাল করে। আর সবরে কই আর পরিষ্কার করা সবর ইমানের একটা অঙ্গ। বাড়ি সামনা যার যে একটা দরকার ওটা পরিষ্কার করা ভালো। বিদেশ বাড়ি আমরা তো কেউ একটা বাধাও বাইরে ফেলায় না, সবেও সচেতন থাকে। খালটি ঝোপ জঙ্গলে ভর্তি ছিল, ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়াতো। এটা দেখে বিদেশিরা বিদেশ থেকে তারা এলাকার কথা চিন্তা করে সহযোগিতা করেছেন এবং এলাকার কিছু স্থানীয় সমাজকর্মী এবং গ্রামের সবার সহযোগিতা নিয়ে এই খালটি পরিষ্কার করা হয়েছে, ঝোপ জঙ্গল পরিষ্কার করা হয়েছে। ফলে খাল তার আগের মতো পানির প্রবাহ ফিরে পেয়েছে এবং এলাকায় দুর্গন্ধ এবং রোগ জীবাণু মুক্ত হবে আশা করছি। এবং এই খালের চলার পথে যেখানে যদি প্রতিবন্ধকতা আছে, আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই প্রতিবন্ধকতাগুলো দূর করে খালটিকে তার আগের রূপে ফিরিয়ে দেবেন। সর্বোপরি সকলের সহযোগিতার বদলতে আমাদের ঝরাপাতা খালের আপনার কচুরিপানা নিষ্কাশন হয়েছে। তাই আমাদের অত্র এলাকার সব গণ্যমান্য থেকে যুবক তরুণ তারা সবাই স্বতঃস্ফূর্ত আন্তরিক এবং খুশি হয়েছে এই নিষ্কাশনের কারণে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এমনকি আগামীতে আমাদের এই কাজগুলো অব্যাহত থাকবে। এখন বর্তমানে যে পরিষ্কার হয়েছে তার কয়েকদিন পরে আবারও আমাদের কাজ অব্যাহত থাকবে। তবে আমরা একটা জিনিস আবো বাকি রয়েছে, আমরা খাল পরিষ্কার হয়েছে আর খামরান দিল নয় এখন মানছে বাড়ি বানাইয়া তাই বাদ দিয়া তৈরি দিয়েছে। এই বাদর কারণে আমরা এলাকাত খেত সুন্দরভাবে হয় না। তে আমার বর্তমান সরকারের কাছে অর্থমন্ত্রী সরকারের কাছে কথা যে খালটা সুন্দর করা লাগে, বাদটা আমরা ঠিক করিয়া দিতা। আর আমি দেশ বিদেশ
সবরে জানাইয়া ধন্যবাদ যে সারার উদ্যোগে খালটার কাজ দেন সুন্দর হয়েছে। ঝরাপাতা খাল পরিষ্কার করার পাশাপাশি স্থানীয়দের উদ্যোগে বৃহত্তর দাসৌরা গ্রাম জুড়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অতি শীঘ্রই দাসৌরা হবে একটি নান্দনিক ও দৃষ্টিনন্দন গ্রাম। সৈয়দা আখি হক, এবিটিভি।